জয় জগন্নাথ। সবাইকে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রা উপলক্ষে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। জগন্নাথ প্রভুর আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। এই মুহূর্তে আমরা রয়েছি শহর ধর্মনগরে এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শহর ধর্মনগরে যারা ভক্তবৃন্দ রয়েছেন, জগন্নাথ প্রভুর যে রথযাত্রা, সেই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে ভক্তবৃন্দদের ভিড় আপনারা পরিলক্ষিত করতে পারছেন। পুরো শহর ধর্মনগরে ইতিমধ্যেই ভক্তবৃন্দদের কোলাহলে ভরে গেছে। দোকান নিয়ে অনেকেই ব্যবসায়ীরা রয়েছেন। এই শহর ধর্মনগরে বিভিন্ন যে মণ্ডপ রয়েছে, একে একে সেই রথগুলি ভক্তবৃন্দরা টেনে নিয়ে যাচ্ছেন মহাপ্রভুর জগন্নাথের রথ, এবং এখানে ভক্তবৃন্দরা দেখতে পাচ্ছেন শ্রদ্ধার সহিত সকলেই সেই রথকে টানছেন। জয় জগন্নাথ। আমরা দেখতে পাচ্ছি আপনারা খুব ছোট একটি রথ নিয়ে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে আসছেন এবং ছোট কচিকাচারা আছেন এবং সনাতনী হিসাবে কি বলবেন আজকের দিনে এই জগন্নাথ প্রভুর রথযাত্রা নিয়ে? আমার যে জগন্নাথ প্রভুর প্রায় আমার যে নাতিন তারা আবদার করেছে যে রথ বানানোর জন্য, তো 2400 বের করেছি, আজও 2500 বের করলাম এই ভক্তর ভ্রমণের আনন্দের জন্য, যে নাতিনাতকে নিয়ে। তাই আমরা সবাই এসেছি রথযাত্রার দিনে। এই সনাতনীর মুখে তো ভাষা প্রকাশ করার মতো না। এই পুরী জগন্নাথ আজকে এই রথযাত্রার দিনে খুব আনন্দের দিন। তাই আমরা সবাইকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করার জন্য বেরিয়েছি। হ্যাঁ, জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আপনার নামটা? দিলীপ রঞ্জন দেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শহর ধর্মনগরের যে ভিড়টা আপনারা লক্ষ্য করতে পারছেন। দিঘির পাড়ের যেটা কালী দিঘির পাড় রয়েছে, সেখানে সকলেই অপেক্ষা করছেন। সময়কে উপেক্ষা না করে ধীরে ধীরে বেড়েই চলছে। যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের ভিড় বেড়েই চলছে এবং পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন। ইসকন তাদের রথযাত্রা নিয়ে বেরিয়ে পড়েছে এবং ইসকনের সকলেই রয়েছেন। পুরো দিঘির পাড়টা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ খোলা হলে ভরে গেছে। আপনারা দেখতে প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও রয়েছেন এই ভিড়কে সামলাতে। আপনারা রথ দেখতে পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে, সেই রথ ইসকন সেই জগন্নাথ মহাপ্রভুকে সেই রথে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শহর ধর্মনগরে রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দদের ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে। জয় জগন্নাথ। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা ইসকন থেকে সেই মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা নিয়ে বের হয়েছেন। সনাতনীদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? সবাই সুযোগ, সবাই এই মহৎ আনন্দের সবাই যোগদান করলে দিব্য আনন্দ লাভ করতে পারবে। এটাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। সংকীর্তনের মাধ্যমে আমাদের অশান্তি দূর, ভয়, ক্লেশ এবং পৃথিবীটা আনন্দময় উঠবে। ইসকন সমস্ত বিশ্ব জুড়ে ইসকন বিভিন্ন সময়ে বন্যা থেকে শুরু করে বিভিন্ন যে স্থিতিতেই সকলের পাশে দাঁড়ায়, কি বলবেন সেই ব্যাপারে? হ্যাঁ, এটাই আমাদের উচিত, এটা সেবা। ইসকন মানুষকে রিলিফ, কীর্তন, জ্ঞান দান করে মানুষের সমাজে মানুষের মানসিক শারীরিক প্রদান করে। বিভিন্ন সময় দেখা যায় সনাতনের উপরে বিভিন্নভাবে আক্রমণ উঠে আসে, কি বলবেন সেই ব্যাপারে? আক্রমণ করলে ওরা পরাজিত হবে। যথা ধর্ম তথা জয়। যেখানে কৃষ্ণ, যেখানে ভক্ত, সেখানে বিজয়। এবং জগন্নাথ মহাপ্রভু রথযাত্রার সূচনা কিভাবে হয়েছে সেই ব্যাপারে একটু জানাবো।
রাজা ইন্দ্রজন্ম এই জগন্নাথ পুরী ধামে প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 1000 বছর আগে। আজ অবধি সেই প্রথা অনুসারে সমস্ত বিশ্বে চলছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে সনাতনী হিসাবে আজকে জগন্নাথ প্রভুর রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কি বলবেন আপনি একটু? রথযাত্রা আমাদের অনেক পুরনো একটা অনুষ্ঠান। রথযাত্রার ইতিহাস অনেক বড়, সেটা যদি আমরা বলতে যাই তো এখন বলে শেষ করা যাবে না। তো আমাদের সনাতনীদের মানে জগন্নাথ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, আমাদের মানে ভগবানই হচ্ছে শ্রীকৃষ্ণ। তো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই শুধু মানে আমরা যে সনাতনী হিসেবে এখানে উপস্থিত হই তা না, প্রত্যেক ধর্মের মানুষই এখানে এসে উপস্থিত হয় এবং সবাই সমানভাবেই আমরা এই অনুষ্ঠানে মানে হই, মিলিত হই আর কি। আজকে কাকে নিয়ে এসেছেন এই রথযাত্রা উপলক্ষে? রথযাত্রা আমি আমার সন্তান, আমার মেয়ে, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আপনি? ছোট বোন, হ্যাঁ আমার স্বামী, সবাইকে নিয়ে এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ। নবমিতা নাথ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যারা রয়েছেন তারা ইতিমধ্যেই রথযাত্রা নিয়ে বের হয়েছেন, নৃত্য করে করে এখানে এসছেন খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যারা রয়েছেন এখানে, ওনারা জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা নিয়ে বের হয়েছেন এবং ওনাদের যে মণিপুরী সম্প্রদায়ের যে কালচার রয়েছে সেই কালচারকে ওনারা দেখাচ্ছেন। কেনাকাটা কিরকম চলছে এই রথযাত্রা কেন্দ্র করে? ভালো। আমরা রেটটা একটু জানবো। এই যে এইগুলা 20 টাকা, এগুলা 30 টাকা, বড়দের 30 টাকা, 20 টাকা, 20 টাকা। রথযাত্রাকে কেন্দ্র করে কেনাকাটা কীরকম চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সকলেই কেনাকাটা করতে ব্যস্ত রয়েছেন, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই রয়েছেন এবং ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্যামিলি নিয়ে সকলেই এসেছেন সেই রথযাত্রাকে কেন্দ্র করে। আপনার বেচাবিক্রি কীরকম চলছে? ওই তো মোটামুটি ভালোই চলছে। কতগুলো প্যাকেট নিয়ে আপনি এসেছিলেন এবং কতগুলো সেল হয়েছে? 100 নিয়ে এসেছিলাম, 100। 50টার মতো বেচি আর বাকিটা রয়েছে। এটির দাম কত করে রেখেছে? 20 টাকা। 20 টাকা করে রেখেছেন। হ্যাঁ। এবং এই কেনাকাটার সাথে সাথে রথটা কীভাবে উপভোগ করছেন? তো আনন্দে কাটছে। আনন্দই কাটছে। ওনার মুখের হাসি আপনারা লক্ষ্য করতে পারছেন, খুব সুন্দর ওনার মুখের হাসি। আশা করি বেচাবিক্রি ভালোই চলছে। এবং কাকে নিয়ে এসছেন? আপনি একাই এসছেন? আমার ছেলে আছে। ছেলেকেও নিয়ে এসছেন। কি নাম তোমার? দেবনাথ। বাবার সাথে এসেছো রথ দেখতে? কি হয়েছে হাতে? ভেঙেছে। রথ দেখছো তো? ভালো লাগছে? ধর্মনগরের কোলাহল এখানে আছে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেকগুলি জিনিসপত্র রয়েছে। সেই জিনিসপত্রগুলা বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এবং টাকা জমানোর জন্য বিশেষ করে ভার রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দিঘির পাড়ে এখানে কেনাকাটা চলছে, ভালোই চলছে। এবং এখানে আমরা মূর্তিও দেখতে পাচ্ছি। তো কি দাম রেখেছেন এগুলা? সব মিলিয়ে মানে 100 টাকার ভিতরে সবগুলো রেখেছেন? ভিতরে আছে। মানুষ কেনাকাটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভিড় আপনার দোকানে অনেক সময় থেকে আমরা লক্ষ্য করছি ভিড় রয়েছে। কেনাকাটা ভালোই চলছে। ঠিক আছে, জয় জগন্নাথ। আমি এখন রয়েছি একটি মিষ্টির দোকানের সামনে এবং বলবো এই দিকটা একটু দেখানোর জন্য আমরা একটু ওনাদের সাথে কথা বলবো। আজকে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা এবং সেই রথযাত্রাকে কেন্দ্র করে কেনাকাটা কীরকম চলছে? না, এবার অনেক ভালো হয়েছে, অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। অন্য বছর মোটামুটি তবে একটু মানে ওয়েদার খারাপ থাকে, কিন্তু এই বছর প্রচণ্ড ভিড়। প্রচন্ড ভিড়। বাজার খুব ভালো, মানে ব্যবসায়ীদের মুখে ব্যবসায় হাসি অনেক হাসি ফুটেছে। হ্যাঁ। এবং কি কি আইটেম আজকে রেখেছেন মিষ্টি? আজকে জগন্নাথের মেইন হচ্ছে যেটা প্রসাদ হচ্ছে আমাদের খাজা আছে, ওটা আছে গজা, তারপর আছে লবঙ্গ, আর তো আছে জিলাপি। কোনটা মানুষ বেশি পছন্দ করছে? না, বেশি পছন্দ হচ্ছে জিলাপি। সবাই জিলাপি নিচ্ছে, আর টুকটাক জন্য প্রসাদের জন্য নিচ্ছে গজা আর খাজা, এগুলো টুকটাক নিচ্ছে প্রসাদের জন্য। কিন্তু মার্কেটে স্পিড হচ্ছে জিলাপি। আপনারা মানে জিলাপি কারিগররা তৈরি করতেই আছেন আপনারা? এই যে সকাল থেকে বানানো চলছে, বানানো চলছে তো? সকাল থেকে অনবরত জিলাপি বানানো চলছে।
কিন্তু তারপরেও আমরা মানে কাবার দিতে পারতাছি না। খাবার দিতে পারছেন না, কারণ এবার ভিড় বেশি, কাস্টমার আপনার হাসিটা দেখেই বোঝা যাচ্ছে এবার কেনাকাটাটা খুব ভালো পরিশ্রম হয়েছে। মানে এটা সার্থক। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা? শামু ঘোষ। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছি এখানে একজন ব্যবসায়ী দাদা ব্যস্ত রয়েছেন। দাদা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন চলছে জগন্নাথ? অনেক ভালো দাদা, অনেক ভালো। রথযাত্রার কেন্দ্র আমাদের কেনাকাটা? অনেক ভালো হচ্ছে, এবার হাসি দেখে বোঝা যাচ্ছে আমরা অনেক ভালো হচ্ছে। সবার অনেক ভালো হচ্ছে। কেউ যদি বলে যে আমার হয়নি, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। বাবু দিয়েছেন সবাই? দিয়েছেন। ভালো দিয়েছেন। আইটেম রেখেছেন এবার? এই তো জিলাপির মধ্যে দুই কোয়ালিটি আছে, কালার চালাক একটা আছে, কালার দিয়ে আছে একটা, এরপর আছে কাটা নিমকি, কুরমা, বুন্দিয়া, নিমকি, ভুজিয়া। এবং জিলাপির কি রেট রেখেছেন? নর্মাল রেট 160 টাকা কিলো। 160 টাকা কিলো। এবং কেনাকাটা কিরকম চলছে আমরা দেখতে পাচ্ছি? অনেক ভালো চলছে, অনেক ভালো চলছে, কিন্তু আমরা রেট বাড়াইনি। প্রথম থেকে শেষ পর্যন্ত একই রেটই চলছে। কাস্টমার যাতে অনেকে কি করে আনাগোনা দেখে কাস্টমার আনাগোনা না 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 এই ধরনের না, ওরা প্রকৃত ব্যবসায়ী না, ওরা লোভী। ঠিক আছে, আপনার নামটা? অলোক দত্ত। এবং আমরা দেখতে পাচ্ছি আরো আইটেম আপনারা তৈরি করছে, কারিগররা ওই রয়েছে। তো নগদ বানানো হচ্ছে, গরম গরম একের পর এক শেষ হয়ে যাচ্ছে। শেয়ার হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। কাস্টমারও খুশি, যাতে আমার অনুরোধ যাতে কেউ যাতে রেট না বাড়ায়, একই রেটে চলে, কাস্টমারের যাতে সুবিধা হয়। ধন্যবাদ। নমস্কার। এবং প্রশাসনিক লোক রয়েছেন, আমরা কথা বলবো প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। কি আইনি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কি ধরনের সুরক্ষার দিকে লক্ষ্য রাখা হয়েছে, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্মনগর থানার যিনি ওসি উনি রয়েছেন। সাংবাদিক বন্ধু প্লাস যারা আজকে রথযাত্রায় মানে উপভোগ করতেছে, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা এবং এই রথযাত্রার আনন্দ উপভোগ করুক। দেখতে পাচ্ছি এই ভিড়কে কন্ট্রোল করার জন্য বা ভিড়কে নিরাপত্তা দেওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা ইতিমধ্যে গ্রহণ করেছেন বা করবেন? আমরা প্রতিটি কর্নারে আমরা ট্রাফিক রাখছি এবং স্টাফ আমরা ডিটেল করেছি, এবং আমরা যে বিভিন্ন এরিয়াতে আরও এখানে না শুধু আরও শহরের পার্শ্ববর্তী এরিয়াগুলোতেও রথযাত্রা চলছে, এবং এখানে আমরা মোবাইল দিয়ে করছি, এবং শহরেও আমরা বিভিন্ন জায়গাতে প্রচুর স্টাফ রয়েছে, এবং আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখছি, এবং এখানে অনেক যাতে ডিসোশিয়াল অ্যাক্টিভিটিস না হইতে পারে তার জন্য আমরা সজাগ দৃষ্টি আছি।